আচ্ছা বলুন তো, আপনারা কেউ ভেবেছিলেন বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম দিনের প্রথম ইনিংসে 17টা উইকেট পড়ে যাবে? ভারত প্রথম ব্যাটিং করে মাত্র 150 রানে অল আউট হয়ে যায়। ভারতীয় টিমে রদ বদল করা হয়। বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে সরফরাজ খানকে, বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে রবীন্দ্র জাদেজাকে, আর অশ্বিনকে, আকাশদীপকে, এবং সুযোগ দেওয়া হয়েছে কাকে? দেবদূত পাডিক্কালকে, যিনি 23 বলে 0 রান করেছেন। সুযোগ দেওয়া হচ্ছে ধ্রুব জুরেলকে, যিনি মাত্র ওই 11 রান করেছেন। সুযোগ দেওয়া হয়েছে নীতিশ রেড্ডিকে, যিনি করেছেন সর্বোচ্চ 41 রান ভারতের হয়ে। অন্যদিকে ঋষভ পন্ত করেছেন 37 রান, কে রাহুল করেছেন 26 রান, এবং ভারতীয় টিম 150 রানে অল আউট হয়ে যায়। জোস হেজেলউড নিয়েছেন 4 উইকেট, মিচেল স্টার্ক 2 উইকেট, মিচেল মার্শ 2 উইকেট, এবং প্যাট কামিন্স নিয়েছেন 2 উইকেট। নেথানল্যান্ড বল করেছেন, কিন্তু তিনি উইকেট পাননি। ভারতীয় টিমের ব্যাটিং দেখার পর অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন সরফরাজ খানকে কেন সুযোগ দেওয়া হলো না। দেবদূত পাডিক্কাল, যিনি 23 বলে 0 রান করে আউট হয়ে যাচ্ছেন, তার পরিবর্তে সরফরাজ খানকে কেন সুযোগ দেওয়া হয়নি। ধ্রুব জুরেল, যিনি আজকের ম্যাচে খেলেছেন, তিনি মাত্র করেছেন 11 রান, তা সত্ত্বেও বসিয়ে রাখা হয়েছে সরফরাজ খানকে। যাই হোক, যখন ভারতীয় টিম মাত্র 150 রানে অল আউট হয়ে যায়, তখন অনেকেই প্রশ্ন করছিল যে ভারতীয় ব্যাটসম্যানদের পক্ষে এই অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে রান করা পুরোপুরি অসম্ভব। কিন্তু যখন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ব্যাটিং করতে এলো এবং ভারতীয় বোলাররা বিধ্বংসী বোলিং করতে শুরু করলো, তখন অনেকের চোখ খুলে গেল যে এই পিচে ব্যাটিং করা সত্যি খুবই কষ্টকর। অস্ট্রেলিয়া দল মাত্র 67 রানে 7 উইকেট হারিয়ে ফেলেছে প্রথম দিনের খেলা শেষে, যেখানে জসপ্রীত বুমরা বিধ্বংসী বোলিং করেছেন। তিনি 10 ওভার বল করে 17 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন। অন্যদিকে মোহাম্মদ সিরাজ 9 ওভার বল করে 17 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। অন্যদিকে হর্ষিত রানা, যিনি আজকের ম্যাচে ডেবিউ করেছিলেন, এই ডেবিউ ম্যাচে তিনি 8 ওভার বল করে 33 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। হর্ষিত রানা ট্রাভিস হেডকে ক্লিন বোল্ড করে দিয়েছেন। এটাই তার প্রথম উইকেট টেস্ট ডেবিউ ম্যাচে। কিন্তু হর্ষিত রানা একটু বেশি রান দিয়ে ফেলেছেন। তিনি যদি 10-15 রান কম দিতেন, তাহলে হয়তো এই অস্ট্রেলিয়া দল মাত্র 50-52 রান করতে পারত 7 উইকেট হারিয়ে। এখন দেখা যাক আগামীকাল যখন খেলা শুরু হবে তখন অস্ট্রেলিয়া কি করে। এখন মাঠে ব্যাটিং করছেন অ্যালেক্স ক্যারি এবং মিচেল স্টার্ক। দেখা যাক ভারতীয় বোলাররা আগামীকাল কি করে।